আলাইকুম বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে ডিমের একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। তার জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি, প্রথমেই আমি 4টে ডিম নিয়েছি, তারপর একটা টমেটো কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটু ধনেপাতা, 1 চামচা আদা রসুন বাটা একসঙ্গে আছে, আর 4টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। ওখানে চাপিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এতে অল্প একটু তেল দিয়ে দেবো। তেলের মধ্যে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি হালকাভাবে একটু ভেজে নেব। আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। একটু ভাজার পর আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে দেবো। কারণ এবার এটাও ভালোভাবে ভেজে নেব, যেন আদা রসুনের গন্ধটা না থাকে। এবার আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো। 1/2 চামচা হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, কেটে রাখা টমেটো, সবগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আপনারা যেমন ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কা দেবেন। আমি একটু বেশি লঙ্কাটা দিয়েছি। এটাকে আমি 1 চামচা জিরে দিই। আমি জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করে রেখেছি। এবার আমি ভালোভাবে ভেজে নেব। এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এতে পানি দিয়ে দেবো। আমি পানিটা একটু বেশিই দেবো, কারণ ডিমটা এর মধ্যেই রান্না হবে। 5 মিনিটের জন্য এটা ঢেকে দেবো, ভালোভাবে ফুটে যাক। দেখুন আমার এটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ডিমগুলো আলাদাভাবে বাটিতে ভেঙে নিয়েছি। এবার আমি একটা একটা করে ডিমগুলো দিয়ে দেবো। আমি এতে 4টে ডিম দেবো। আপনারা যে যটা ডিম দেবেন, কেউ বেশি ডিম দিলে মশলার পরিমাণগুলো বাড়িয়ে দেবেন, কেউ কম ডিম দিলে মশলার পরিমাণ কমিয়ে দেবেন। এবার আমি ঢাকনাটা ঢেকে দেবো। হালকা আছে 5 থেকে 7 মিনিট হতে দেবো। ঢাকনাটা খুলে দেখবো। হালকাভাবে এগুলোকে নেড়ে দেবো, তলাতে যেন লেগে না যায়। আমি এতে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। এটা খুলে দেখবো। আমার এটা পুরোপুরি রান্না হয়ে গেছে। বন্ধ করে এটা নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই আমার ডিম রান্নার ফাইনাল লুক। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসছে। আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি। আপনারা এইভাবে বাড়িতে ডিমের রেসিপি তৈরি করে দেখবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন।
নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার মনটাকে অনেক উৎসাহ জাগাবে নতুন নতুন রান্নার রেসিপি দেখাতে।